আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন একটা সহজে নাস্তা তৈরি করে নিয়েছি। আমি এখানে 1 আটি লাল শাক আর 2 মোট বাঁধাকপি কেটে নিয়েছি। লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি ভালো করে, তারপরে যেন এটাতে গন্ধ না থাকে লাল শাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে শাক আর বাঁধাকপিগুলো। প্রিয় দর্শক, দেখুন আমি একটা পাকোড়া করেছি লাল শাক আর বাঁধাকপি দিয়ে, অনেক টেস্ট হয়েছে পাকোড়া রেসিপিটা। শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, 2 মোট আটা দিয়েছি, 1 মোট চালের গুঁড়া দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। সবগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণ সবকিছু দিয়েছি, সাথে গরম মশলার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, সবকিছু ভালো করে মরিচের গুঁড়া অ্যাড করেছি, কাঁচামরিচ দিইনি। ভালো করে হাতে কষলে আমি লাল শাক আর বাঁধাকপিগুলো মাখিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা পাকোড়া হয়েছে। এটা অল্প তেল দিলে হয়, অল্প তেল দিয়ে চুলায় দিয়ে ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিবেন, তারপরে একটু ঢেকে রাখবেন 3-4 মিনিট। দেখুন বাঁধাকপি আর লাল শাকের পাকোড়া। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে বাঁধাকপি ও লাল শাক দিয়ে পাকোড়া তৈরি করে খাবেন। এটা সকালে নাস্তায় খাওয়া যায়, রাতের সন্ধ্যার নাস্তায়ও খাওয়া যায়, যে কোনো সময় খেতে পারবেন। আপনার সুন্দর আটা আছে, চালের গুঁড়া আছে, ভেজিটেবলস আছে, ভাতেরও কাজ করবে। প্রিয় দর্শক, আর এখানে আমি দেখুন কাঁচামরিচের আচার নিয়েছি, এই আচার দিয়ে মরিচ তুলে নিব এখান থেকে। এটা কামড়িয়ে কামড়িয়ে আমি আমার এই পাকোড়াগুলো খাবো, আরও টেস্ট হবে। আর কাঁচামরিচের আচার তৈরি করে নেবেন। এটা আমি জলপাই টমেটো কাঁচামরিচ দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন কি নাইস হয়েছে আমার কাঁচামরিচের আচারটি। এই আচারটি আপনি যে কোনো রেসিপির সাথে খেতে পারেন, ভেজিটেবলস পাকোড়া, মাংসের পাকোড়া, যে কোনো কিছুর সাথে। আর আপনি ভাতের সাথে, খিচুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে এটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয় কাঁচামরিচের আচার। আমরা এটা কয়েকদিন এসে তৈরি করেছি, খাওয়া শুরু করেছি। দেখুন অনেক মজা হয়েছে। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে আচার তৈরি করে নেবেন। আর এখানে দেখুন লাল শাক আর বাঁধাকপি দিয়ে যেভাবে পাকোড়া তৈরি করেছে। অনেকে বাঁধাকপিটা চিপে ফেলে দেয়, বাঁধাকপি চিপে ফেলার দরকার নাই, কারণ এতে ভিটামিনটা চলে যায়। বাঁধাকপি লাল শাক দুইটাই আমি একটাও চিপি নাই, ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর একটু পানি অ্যাড করেছি, সামান্য করে পানি ঝরিয়ে নিয়েছি। কিন্তু আমি যখন ময়দা চালের গুঁড়া দিয়েছি একটু পানি মেখে নিয়েছি, সুন্দর করে কষলে নিয়েছি বেশিক্ষণ ধরে। লবণটা মেখে একদম সফট হয়ে গিয়েছে, তারপরে এটা আমি পাকোড়ার আকারে ভেজে নিয়েছি। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ। শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। দেখা হবে, সহজ একটা রেসিপি করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনোদের সকলের জন্য রইল অগাধ ভালোবাসা, দোয়া। ভালো থাকুন, শুভকামনা। এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।